আর 10 মিনিট টাইম আছে এই লিঙ্কের, পরবর্তীতে আবার লিঙ্ক দিব, 10 মিনিট বিরতি থাকবে তারপর। আচ্ছা, খেয়াল করি আমরা। আমাদের হচ্ছে 3 নাম্বার টপিক নিয়ে কথা বলছিলাম গতদিন, 3 নাম্বারটা বলার পর 4 নাম্বারটা বলবো। 3 নাম্বারে বলা আছে বায়ার রিকোয়েস্ট বা প্রজেক্ট বিড করা, প্রফেশনাল প্রপোজাল, এটা নিয়ে কথা বলেছি গতদিন। টাইম ম্যানেজমেন্ট, ক্লিয়ার কমিউনিকেশন। টাইম ম্যানেজমেন্ট আমি কিভাবে করি এটা আগে বলি, তারপরে আপনাদেরটা আপনারা সেট করে নেবেন। সাধারণত আমি ফজর, ঠিক আছে, ফজরের নামাজ, খেয়াল করেন, আমার কিছুদিন নামাজ মিস হয়। তো যেদিন মিস হয় সেদিন আমার সকালে উঠতেও দেরি হয়ে যায়। মানে বিষয়টা এমন, আমি দেখা যাচ্ছে 1টা বা 2টার দিকে বা 2:30টার দিকে হচ্ছে বিছানায় গেছি। সেক্ষেত্রে অ্যালার্ম দেওয়া থাকে, তারপরও আমি অ্যালার্ম শোনার পরে দেখা যাচ্ছে বিষয়টা এমন হলো যে আমার 5টার দিকে অ্যালার্ম দেওয়া আছে। ঠিক আছে, আমি অ্যালার্মটা শুনেছি, এবার ফোনটা রেখে ভাবছি একটু পরে উঠবো। ওই দিন দেখা যাচ্ছে 5টা 30 পার হয়ে এদিকে 7টা বেজে গেছে, হঠাৎ আমার মনে হচ্ছে যে আমি তো উঠবো, উঠতে পারি নাই। তো এটা হচ্ছে টাইমের সমস্যা। টাইম ম্যানেজমেন্ট যদি আমি ঠিক না করি তখন আমার সকালবেলা ফজর মিস হয়। আচ্ছা, যখন মিস হয় না তখন আমি কি করি, আমি ফজরের সালাত আদায় করি। আদায় আদায় করার পর আমি হচ্ছে 10 থেকে 30 মিনিট আবার বেডে যাই। ঠিক আছে, ভালো করে খেয়াল করেন, আবার বেডে যাই। বেডে যাওয়ার পর এই ধরেন 30 মিনিট পর আমি উঠি, উঠে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে একটু হাঁটি, তারপর হচ্ছে আমি পিসিতে বসি। যদি আমার বিশেষ কোনো কাজ না থাকে তাহলে আমি পিসি মানে কম্পিউটারে বসি, আমার কাজে বসি। কাজে বসার পর ওই সকালবেলার মাইন্ডটা ফ্রেশ থাকে। আমি হচ্ছে সবচেয়ে আমার ইম্পর্টেন্ট যে কাজ, যেটা আমার ওয়েবসাইট বা যে কোনো বায়ার নিয়ে, আমি ঠিক সেই কাজটার পেছনে সময় দিই 1টা ঘন্টা। ঠিক আছে, 1টা ঘন্টা আমি সময় দিই। তো আপনারা এভাবে করতে পারেন ফজরের নামাজের পর। ঠিক আছে, আপনারা একটু যারা শারীরিক চর্চা করেন তারা করলেন, যারা করেন না তারা হচ্ছে 1টা ঘন্টা সময় দিতে পারেন আমার মতো। ঠিক আছে, 1 ঘন্টা সময় দেওয়ার পর আমি হচ্ছে সকালের নাস্তাটা সেরে নিই। ঠিক আছে, আমি আমার কথাটা বলছি এই জন্য যে এটা উদাহরণস্বরূপ, আপনারা আপনাদের মতো করে পরে সাজিয়ে নেবেন। ঠিক আছে, আমি সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। আমার সকালের নাস্তা করার পর আমি হচ্ছে যদি হাতে সময় পাই তাহলে হচ্ছে আমি দিনের শিডিউলটা সাজিয়ে নিই যে আমি আজকে সারা দিন কি কি করব। ঠিক আছে, আর যদি এটা আমি পূর্বে এসার পর সেট করে রাখি তাহলে সেই অনুযায়ী আমি চলি। শিডিউলটা কি, ফোনে হচ্ছে ক্যালেন্ডার আছে, মান্থলি ক্যালেন্ডার। ঠিক আছে, 30 দিনে মাস, এই মাসের যে ক্যালেন্ডার এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ইভেন্ট নামে একটা অপশন থাকে, মানে আমার ফোনে আছে, সবার ফোনেই থাকবে সেটা। অ্যান্ড্রয়েড ফোনে আপনার ইভেন্টে ওখানে হচ্ছে টাইম অনুযায়ী রাখতে পারেন যে আমি ফজরের নামাজের পর সাপোজ ধরে রাখেন যে 6টার দিকে, 6টা থেকে 7টা আপনার ধরেন একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টের আহ ধরেন একটা ওয়েবসাইটের আপনি কাজ পেয়েছেন, ওয়েবসাইটের নামটা হচ্ছে আহ ধরেন টাস্ক 1। ঠিক আছে, টাস্ক 1 হচ্ছে আপনার প্রজেক্টের নাম, এটা নিয়ে আপনি সকালবেলা 1 ঘন্টা কাজ করবেন। আমি ঠিক এইভাবে সেট করে রাখি যে 6টা থেকে 7টা টাস্ক 1 আমি করব, এই কাজটা আমি করব। আচ্ছা, এবার সকালবেলা আমি পরবর্তী কাজ করার পর এই ধরেন 10টা থেকে আপনাদের ক্লাস নিতে হয়, আমার 10টা থেকে 1টা পর্যন্ত আমার ক্লাস আছে। তো আমি এখানে আবার ইভেন্ট আরেকটা সেট করে রাখি যে ক্লাস কয়টা থেকে কয়টা, এখানে 10টা থেকে 1টা আমার ক্লাস। এটা হচ্ছে সেকেন্ড ইভেন্ট, এটা হচ্ছে ফার্স্ট ইভেন্ট, এটা হচ্ছে সেকেন্ড ইভেন্ট। এবার থার্ড কোনটা, থার্ড হচ্ছে আমি ধরে নিই যে লাঞ্চের পর, দুপুরবেলা লাঞ্চের পর আমি 30 মিনিট রেস্ট নিব। তারপর হচ্ছে আমি আবার 3:30 থেকে, ঠিক আছে, 3:30 থেকে 4:30 পর্যন্ত আমি হচ্ছে আরেকটা প্রজেক্টের পেছনে সময় দিব। আচ্ছা, এবার 4:30টার পর আমি বাইরে যাব বা অন্যান্য কাজ করব। ঠিক মাগরিবের নামাজের পর আমি আবার এই দেখা যাচ্ছে 6টা থেকে 7টা পর্যন্ত আরেকটা প্রজেক্টের পেছনে সময় দিব। ঠিক আছে, যদি আমার পড়ালেখা থাকে তাহলে আমি ধরে নিলাম যে 7টা থেকে 10টা পর্যন্ত আমি পড়ালেখা করব। ঠিক আছে, এটা আপনাদের পারপাস বলছি, আমার যেহেতু এখন পড়ালেখা করা লাগে না। ঠিক আছে, 7টা থেকে 10টা আমি সময় দিব। তারপর 10টার পরে আমি হচ্ছে ডিনার সেরে নিলাম, আমার ডিনার শেষ হয়ে গেল 10টা থেকে 10:30টার মধ্যে। 10:30 থেকে 11টা আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া বা অন্য কিছুতে সময় দিলাম। 11টা থেকে 12টা পর্যন্ত আমি আরেকটা ঘন্টা আমার যে কোনো কাজের পেছনে দিলাম, 1 আওয়ার। ঠিক আছে, এইভাবে আমি আমার প্ল্যানগুলো সাজিয়ে নিই। বিষয়টা দেখেন। তো আপনারা আপনাদের মতো করে নামাজের আগে পরে যদি টাইম ম্যানেজমেন্ট করে নেন, অন্তত আপনার কাজের জন্য 3টা ঘন্টা দেন। সকালে 1টা ঘন্টা দেন, দুপুরে 1টা ঘন্টা দেন, রাতে 1টা ঘন্টা দেন। আর যদি দুপুরে ম্যানেজ করতে না পারেন, সকালে আর রাতে দেন। আপনারা যে কোনো 2টা টাইম
একটা একটা 2টা ঘন্টা করে আপনার দেওয়া লাগবে। যদি আপনি এটা দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি ইনশাল্লাহ এখন এবং ভবিষ্যতে যে কোনো কাজে দ্রুত সাফল্য পাবেন। আর যদি আপনি না দেন তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যাবে না। আচ্ছা, এবার কি ছোট প্রজেক্ট করে রিভিউ সংগ্রহ। আপনাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, ভেরিফিকেশন কাজ আমরা করব। তার আগে আপনারা গিগ গুলা পাবলিশ করে নেন। ঠিক আছে, যে গিগ গুলার কথা বলেছি পাবলিশ করে নেন। অনেকে আমাকে নক করছেন যে এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা। আমি কিন্তু আপনাদের বলেছি আপনারা অন্য সবার প্রোফাইল গুলা ভিজিট করবেন, প্রোফাইল ভিজিট করে দেখবেন কি অবস্থা, কে কেমন গিগ পাবলিশ করেছে, কে কত ডলার দিয়েছে, কে কোন গিগে কি লিখছে। এগুলা আপনারা রিসার্চ করবেন, আপনারা পাবলিশ করবেন, আমার কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। যখন আপনার সবকিছু পারফেক্ট থাকবে তখন হচ্ছে মার্কেট প্লেস থেকে এটা অটো একসেপ্ট করে নিবে, মানে অ্যাপ্রুভ করে নিবে, যেটাকে বলা হয় অ্যাপ্রুভ। ঠিক আছে, অ্যাপ্রুভ করে নিবে মার্কেট প্লেস থেকে। ভালো করে খেয়াল করেন, এটা অ্যাপ্রুভ করে নিবে। আর যেটা হচ্ছে আপনার যদি প্রজেক্টে কোনো সমস্যা থাকে, মানে গিগে কোনো সমস্যা থাকে, সেটা কিন্তু অ্যাপ্রুভ করবে না। এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা অ্যাপ্রুভ করে নাই, তার অর্থ আমার সমস্যা আছে। অ্যাপ্রুভ করছে তার মানে আমার সবকিছু ঠিক আছে, আমাকে এটা বলার দরকার নাই, কারণ আপনারা এটা নিজেই বুঝে যাবেন আর 2-1 সপ্তাহ পর। তারপর কি আছে, গ্রোথ স্কেলিং ফেজ। এটা হচ্ছে 4 থেকে 6 মাসে আমরা করব। রেগুলার ক্লায়েন্ট তৈরি করা, রেগুলার ক্লায়েন্ট কিভাবে তৈরি করব এটা আপনাদের আজকে 7 তারিখ, 7/7/14, 3 সপ্তাহ 21, অর্থাৎ এই মান্থের হচ্ছে লাস্ট যে উইক আছে, এই উইকে আপনাদের আমি শেখাবো কিভাবে রেগুলার ক্লায়েন্ট ম্যানেজ করবেন। নিজের এসইও এজেন্সি পেজ খোলা, নিজের একটা এসইও এজেন্সি পেজ খোলা। তো আমরা হচ্ছে একটা পেজ খুলবো। ঠিক আছে, আমরা হচ্ছে একটা পেজ খুলবো, সেই পেজের জন্য আমরা সবাই ইফোর্ট দিব। ঠিক আছে, সবাই যখন ইফোর্ট দিব আমরা এই পেজ থেকে দ্রুত সাফল্য পাবো। তারপর যখন আমরা দেখবো যে এই পেজ থেকে আমাদের পার্মানেন্ট সবার একটা দুইটা মানে একের অধিক ওয়েবসাইটে আমরা কাজ করছি রেগুলার বেসিসে, তখন আমরা কি করব, নিজেদের জন্য একটা করে পেজ খুলবো। ঠিক আছে, অর্থাৎ বিষয়টা এমন, আমাদের মেইন পেজটা হচ্ছে খুঁটি হিসেবে থাকবে, এই পেজটাতে আমরা কাজ করব এবং প্রফিট গেইন করব। আর পরবর্তীতে সিঙ্গেল পেজ থাকবে আমাদের, ওইটা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং করব আমরা ধাপে ধাপে। তো আগে তো আপনাদের ব্র্যান্ডিং শিখতে হবে। তো ব্র্যান্ডিং শিখতে হইলে আমাদের যে মূল পেজটা থাকবে এই পেজের পেছনে আমরা ইফোর্ট দেবো। ঠিক আছে, এইটা